আজকে বিচ্ছু বাহিনীর এই দলটা নিয়ে আমরা চলে যাব রাঙ্গুনিয়া টু বান্দরবন। এই বান্দরবনে গিয়ে বান্দরের সাথে আমার দেখা করতেই হবে, আর সবাইকে বলে দিলাম বান্দর ধরে কিন্তু পকেটে করে নিয়ে আসতে হবে। বান্দরবনে এসে আমরা এখন মেঘালয় পার্কের মধ্যে ঢুকে পড়লাম। মেঘালয় পার্কের মধ্যে কি কি আছে দেখার সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা। আমাদের সাথে যে সকল বিচ্ছু বাহিনী নিয়ে গেছি সকল বিচ্ছু বাহিনী কিন্তু এই পার্কের মধ্যে প্রবেশ করলো। তবে আপনাকে এখানে প্রবেশ করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেক নিচু জায়গা। আমার খুব কষ্ট লাগার কারণে আমি একদম দূরে কিন্তু নেমে গেলাম। তবে আপনারা আমার মতো দৌড়ে কখনো নামবেন না। বান্দরবনে মেঘালয় এই পার্কের মধ্যে কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানান। আমার আগে কেউ একজন দৌড়ে নামার কারণে আমি সাহস পাইলাম দৌড়ে নামা, তাও সেটা আবার আমাদের আনিস ভাই। আমাদের সকল বিচ্ছু বাহিনী নিয়ে আমাদের হুজুররা কিন্তু সুন্দরভাবে নামতেছে এই পার্কে, আর ছেলেরা তো খুবই আনন্দিত। ভিতরে গিয়ে দেখি অনেক লম্বা একটা ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। তবে এইরকম ঝুলন্ত সেতুতে কেউ উঠলে কিন্তু প্রথমে ভয় পাওয়ার। মাশাআল্লাহ, আমাদের সাথে যে বিচ্ছু বাহিনী গেছে তারা কেউ কিন্তু ভয় পায় না, কারণ বুঝতে হবে মামু তারা চট্টগ্রামের সন্তান। তবে এই ঝুলন্ত সেতু থেকে কিন্তু সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। এটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে 100%। রোদ যদি না থাকতো তাহলে এই ঝুলন্ত সেতুতে সুন্দর একটা সময় পার করা যেত। এই বান্দরবনে এখনো পর্যন্ত কোনো বান্দরের সন্ধান পেলাম না। বান্দরবান পার্বত্য জেলার নামকরণের ইতিহাস কি? বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে অত্র এলাকায় একসময় বাস করত অসংখ্য বানর, আর এই বানরগুলো শহরের প্রবেশ মুখে চড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে চড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল চড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে চড়া পার হয়। বানরের চড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিত লাভ করে ম অক্সি চড়া হিসেবে, অর্থাৎ মারমা ভাষায় ম অর্থ বানর, সি অর্থ ভাত। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ মানুষ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসেবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসেবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম রথ খাউচি ম্রো। ব্রিটিশ শাসন আমলে 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করা হয়। তৎকালীন সময়ে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জেলার অধীনে ছিল। ক্যাপ্টেন ম্যাকগ্রো ছিলেন পার্বত্য চট্টগ্রাম জেলার প্রথম সুপারিনটেনডেন্ট। 1867 সালে পার্বত্য চট্টগ্রাম জেলার সুপারিনটেনডেন্ট পদটির কার্যক্রম আরো বিস্তার করা হয়। 1867 সালে এই পদটির নামকরণ করা হয় ডেপুটি কমিশনার। পার্বত্য চট্টগ্রাম জেলার প্রথম ডেপুটি কমিশনার ছিলেন টি.এইচ. লুইন। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম রেজুলেশন অনুসারে পার্বত্য চট্টগ্রামকে 3টি সার্কেলে বিভক্ত করা হয়: চাকমা সার্কেল এবং মং সার্কেল এবং ব্রহ্মং সার্কেল। প্রত্যেক সার্কেলের জন্য একজন সার্কেল চিফ নিযুক্ত ছিলেন। বান্দরবান তৎকালীন সময়ে ব্রহ্মং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল। ব্রহ্মং সার্কেলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই জেলার আদি নাম ব্রহ্মং থং। বান্দরবান জেলা 1951 সালে মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙ্গামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল। পরবর্তীতে 1981 সালে 18 এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানা সহ 7টি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বান্দরবন জেলার আয়তন 4479.03 বর্গ কিলোমিটার। এই বান্দরবন জেলায় শিক্ষার হার 43.00।